আমি তো 8টা কোনটা বাজে আমি খুঁজ পাই না, কামে নেওয়ার সময় চাপ থাকে প্রচুর। ক্লাস রেকর্ডিং করবো প্রত্যেকটা ক্লাস। একজন আসলো ক্লাস রেকর্ডিং করবো, দুইজন আসলো ক্লাস রেকর্ডিং করবো, প্রতিদিন ক্লাস করবো। আমি ভিডিও সেন্ড করে দেবো আপনাদেরকে, আপনি দেখে নেন। বিজি ক্লাস যদি তাও থাকেন, ফ্রি থাকেন, তাহলে ক্লাস জয়েন করে, না করতে পারলে রেকর্ড করে রাখবো ক্লাস। সমস্যা নেই। তাও ওইটা করলেও চলে। আমি তো ক্লাস মনোযোগ কমই দিই, আমার রেকর্ডিং করে লাগে, কারণ আমি আপনার তো কাজের চাপ পাই। কাজের চাপ বেশি না। আমি পরে ক্লাস দেখি, আমি তো নগদ কমই মনোযোগ দিই। এটা ক্লাস যা আছে এখন, এটা ক্লাস নাই। এটা হয়ে গেছে মানে কিরকম হয়ে গেছে এখন, দুইজন তিনজন এরকম হয়ে গেছে, এই এক অবস্থা। মানে আগে পার্সোনালি ক্লাস করাইতাম, যেরকম আগে পার্সোনালি ক্লাস করাইতাম, অনেকে অনেকে দেখা যায় পার্সোনালি ক্লাস করতে চাইতো। তো ওই রকম হয়ে গেছে এটা এখন। আর গ্রুপ ক্লাস নাই, এটা হয়ে গেছে একটা পার্সোনালি ক্লাস। এই দেখেন ভাই। দাদা, আমি একটা জি, কথা বলবো। বলেন। আমার 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 মনে হয় আপনি আপনার দিক থেকে একটা বিকল্প ব্যবস্থা রাখা দরকার। বিকল্প কেমন? যেমন এখন তো গরমকাল, বৃষ্টির সময়, প্রায় নেট থাকে না আপনার। আহ, মানে একটা একটা সমস্যা থাকে। সব মিলে দেখা গেছে যে ক্লাসগুলো গ্যাপ করতেছে অনেক বেশি। তার জন্য বোধহয় বেস্ট একটু এলোমেলো হয়ে গেছে। গ্যাপ গ্যাপ তো এমনিতে আমার দিক দিয়ে তো কম হয়, বেশি হয় নাকি? হ্যাঁ, সবাই আপনার তো থেকে আসে না। কমই হয়, মানে যে আমাদের থেকে যদি একদিন গ্যাপ হয়, আপনাদের থেকে আরেকদিন হইতেছে, তাহলে হয়ে গেল 2 দিন। এমনি এমনি করে অনেকদিন বেড়ে গেছে বিষয়টা। আমি গ্যাপ করলে আমার নিজের লস, এই জন্য সমস্যা। হ্যাঁ, অবশ্যই। এখন কেমনে গ্রুপটারে আসলে ফুলফিল করা যায়, একটা ব্যবস্থা তো নিতে হবে। কিভাবে করবো বলেন, আপনার একটা বুদ্ধি দেন দেখি। আমি জিজ্ঞেস করলাম, আপনি বলেছেন আমি বুদ্ধি দিচ্ছি। না, আমার কাছে, আমার কাছে আছে, আমি বলতে পারি। তো দেখি যে আপনারা কি বলেন, পরে আমি বলি আপনাদেরকে। আমার মাথায় কিছু কাজ করতেছে না দাদা। এটা অনেক দিন যাবত এরকম চলতেছে, যে সমাধান হচ্ছে না কোনোভাবে। বলছি তো অনেকবার, কিন্তু হয় না তো, কাজ একটা হয় না। কাজ করা যায়, আপনি সবাইকে একদিন ফোন দিয়ে, মানে মোবাইল থেকে কল দিয়ে সবাইকে ওয়ার্ন করতে পারেন, এই আর কি, সাবধান গ্রুপ করতে কল পারেন। দিলে তো গ্রুপের মধ্যে অ্যাটেন্ড করে না, গ্রুপ কলের গ্রুপ কল মধ্যে। না, আপনি আর পার্সোনালি একজনকে এক এক টাইমে কল দিয়েন। শুক্রবার অথবা শনিবার অফ দিতে সবার একদিনে একটা 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 কল দিয়া 2 মিনিট কথা বলে নিয়ে আর কি, তাহলে বোধহয় ভালো হয়। এটা একটা করা যায় আর কি। দেখি তাহলে কি করা যায়। অপু ভাই থাকছে না আরেকটা দাদা জিনিস দাদা ক্লাসে? অপু ভাই হুম। থাকলে ক্লাসটা একটু ভালো হয়। ও ভাই, মানে আমি চাচ্ছি সবাই থাকার জন্য। হ্যাঁ, সবাই থাকলে ও ভাই সবাই থাকলে অনেকদিন নাই। ক্লাস ভালো লাগে। জি জি জি। ফুকন ভাই আরেকটা জিনিস রেগুলার বলতেছিলাম থাকে, কি দাদা? ফুকন ভাই, আলামিন ভাই রেগুলার আছে। সমস্যা নেই। জি, বলেন শান্ত ভাই, কি বলবেন? দাদা, আরেকটা জিনিস বলতেছিলাম কি তা, আমাদের যে ক্লাসটা বর্তমান সময় চলতেছে, ধরেন আজকে যে ক্লাসটা করাবেন, লাস্ট লাস্ট যে ক্লাসটা করেছেন এবং তার আগের যে ক্লাসটা করেছেন, হ্যাঁ, তো গ্যাপের কারণে কিন্তু একটা মাঝখানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। তা আমি বলি কি, আপনি এই ক্লাসটা এখান থেকে কন্টিনিউ না করে অন্য একটা চ্যাপ্টার থেকে বা অন্য একটা নতুন আইসি থেকে ক্লাসটা শুরু করলে বোধহয়, মানে একদম প্রথম থেকে স্টার্ট করলে ভালো হয় আর কি। এটা স্কিপ করে পরবর্তীতে করে নিন, তাহলে বেটার হয়। এটা কারণ স্কিপ এই করে গেলে তো অন্যটা এই অন্যটা চলে যায়, তখন এটা প্রথম হ্যাঁ, থেকে করা যাবে। প্রথম থেকে করা যাবে এটা। তাহলে এইটা একটু ব্যাক থেকে করেন, বোধহয় ভালো হয়। কারণ এটা সবাই ঠিকঠাক মতো করতে পারে না, একদিন একজন পাইলে একজন পায় নাই, এরকম হয়ে গেছে বোধহয়। ক্লাসগুলো রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দিলে দাদা হয় না? যে থাকছে না পরবর্তীতে দেখে নিতে পারে। না, এটা হইলে তো আরো সমস্যা।
আরো সমস্যা, তাহলে একজন আসবে না, ও আসবে না একজন, আমার শুধু ঠিক আছে। বসে বলবে হবে দাদা আপনি রেকর্ড করে করে গণিতবিদরা। টাইম টু টাইম দিয়ে দিন, আসবে না কেউ। এটাই স্যার, ঠিক আছে, রেকর্ড করে ছাড়ে দিবেন, কেউ থাক আর না থাক, এটাই বেটার হবো। দুই তিনজন তাহলে তো যে রেকর্ডিং ভিডিও অভাব নেই আমার কাছে, এরকম অভাব ভাই নাই রেকর্ড ভিডিও করলে কিন্তু অনেক। আপনি প্রশ্ন করতে পারবেন না, এখানে একটা অসুবিধা আছে। তাহলে যে থাকবো না, হ্যাঁ প্রশ্ন করবো কেমনে? পরে তো আগ্রহ থাকবো, এছাড়া তো হ্যাঁ এরকমই ভাই চলবো। ঠিকই বলছেন। ওইটাতে আরো আগ্রহ, আর আগ্রহ কমবে, কারণ ভিডিও পড়ে থাকবে ভিডিওর জায়গায়, এটা দেখা হবে না। ইভেন একটা ক্লাস যদি নাও বুঝলেন প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে ভিডিও এরকম অনেক পড়া আছে, ক্লাস ভিডিও অনেক, অনেকগুলো পড়া আছে, এবং এখান থেকে আমি কিছু কিছু ভিডিও আবার ডিলিট করে ফেলছি, কারণ আমার হার্ড ডিস্ক দাদা যে আমি আছে, হার্ড বলবো ডিস্ক যে পড়ে গেছে। দাদা, একটু কথা শুনুন, আমি বলবো যে ক্লাসটা আগের মতো কন্টিনিউ করেন, আর প্রয়োজনে টাইম শিডিউলটা আগের টাইমে নিয়ে আসেন। এই যে 10:30 যে টাইমটা ছিল প্রয়োজনে ওইটাতে নিয়ে আসেন। আমরা তো রোজার রমজানের কারণে তো 11টা নিয়েছিলাম, এরকম না? প্রয়োজনে আরে ভাই, টাইমটাও একটু টাইম আধা ঘন্টা আমি আগে তো আনেন। ভাই, তারপর আমি যদি সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যার সময় করে ফেলতে চাই, কারণ না এতক্ষণ না, টাইমের বসে ওইটা তো থাকা আমার কাছে সবার ভালো ক্ষেত্রে লাগে না। সম্ভব না। তো থাকে না। আগের টাইম শিডিউলটা নিয়ে আসেন 10:30টায়, আর সবাইকে একটা ফোন দিয়ে ওয়ার্ন করেন। 10:30 করতে পারলে আমার জন্য ভালো, বেটার আমার জন্য। কারণ 10:30টায় যখন টাইমিং ছিল তখন সবাই অ্যাটেন্ড করতো। 11টায় যাওয়ার পরে এই তো রমজান থেকে 11টা করা হয়েছে, তখন থেকে আস্তে 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 গ্যাপটা শুরু হয়েছে। রাকিব ভাই, অপু ভাই, তারা কিন্তু রাস্তায় থাকাকালীন সময়ে ক্লাস অ্যাটেন্ড করছে। দাদা আমি ক্লাসে আছি, অ্যাটেন্ড করা আছে, ক্লাস কিন্তু কন্টিনিউ চলতেছে। ইভেন আমি অনেকবার করছি, দেখলাম যে দোকান থেকে বের হতে লেট হয়ে গেছে, আমি রোডে থেকে ক্লাস অ্যাটেন্ড করছি। কারণ আমি জানি যে ক্লাসটা আজকে যেটা হচ্ছে কালকে এটা আর হবে না, নতুন ক্লাস শুরু হবে। ওইটাই, নিচে যদি আগ্রহ না থাকে তাহলে কি আর করবো, মানে আগ্রহ তো হবে না এতে। এবার দাদা আপনার মাথায় কি বুদ্ধি আছে যদি বলেন আর কি। আমাদের পানি কি দাও। বুদ্ধি সবাইকে বলতে হবে আর কি, কে করে, এটাই আর কি। আমার মনে হয় যে আপনি একদিন টাইম নিয়ে সবাইকে 2 মিনিট 2 মিনিট ফোন দিয়ে কথা বলে বিষয়টা মানে কনসাল্ট করলে আপনাদের ভালো থেকে হয়। এখন আবার বেশি হয়ে গেছে, মানে এই হবে যে আবার উপরে এখন। 2 বছর যাবো গা ক্লাস শেষ হইতে। মানে এখন আমি ইয়ত পেরে গেছি, মানে টাকা টাকা মানে আনতে হয় ক্লাসের মধ্যে। আপনি একটু জোর দিয়ে যদি সবার বলেন, তাহলে হয়তো টাইম শিডিউলটা আপনি 10:30 নিয়ে আসেন। আগে মানুষ ক্লাস করতো না, তাহলে এখনো করতে পারবে, কোনো সমস্যা নেই। 10:30 আনেন, আর প্লাস সবার একটু ফোন দিয়ে বলেন, তাহলে বোধহয় আগের সিস্টেমে চলে আসবে আস্তে আস্তে। আপনি একটু জোরদার করলে হবে আর কি। ঠিক আছে দেখি বললে, না হলে ক্লাস যে আছে, ক্লাস যে মিলে আছে এই মিলে চলবে, একজন আসলে একজন তা করার প্রয়োজন নেই আর। আপনি ওইটা একবার করে দেখতে পারেন দাদা, ক্লাসে 10:30 নিয়ে আসেন, সবাইকে একবার ফোন দিয়ে ওয়ার্ন করেন যে আহ, আপনার টাইম, আমার টাইম দিয়ে আপনার টাইমের দরকার নাই। আপনি বলবেন যে যা 10:30 10:30। ওইটাই, টাইম চেঞ্জ করেও দেখছি কাজ হয় না, আসে না, একই এখন আগের থেকে আরো এখন আপনার নষ্ট হয়েছে বেশ, আগের থেকে আর নষ্ট হয়েছে টাইম চেঞ্জ করার পরে। এটাই ওই মিস্টেকটা ওইটাই হয়েছে, রমজানের টাইম শিডিউলটা চেঞ্জ করার দরকার ছিল না, প্লাস হচ্ছে আপনার ক্লাসটা গ্যাপ দেওয়া দরকার ছিল না বলে আমি না করছিলাম অনেকবার দাদা। আবার গ্যাপ হবে ক্লাস, কারণ আপনার 40 মিনিটের সামনে আবার ক্লাস পূজা, যদি কেউ দশ পূজা মিনিট আসতেছে অ্যাটেন্ড আবার করতে পারে তাহলে তো কন্টিনিউ থাকলো। সামনে, এই ক্লাস তো আর আগে শেষ হয়ে যেত কন্টিনিউ থাকলে, থাকা না সমস্যা। তো এখান থেকে পোকো F3 যে আছে ওইটার মধ্যে ছিলাম আমরা। আর অনেকে দেখছি ক্লাস 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চলে যায় বা আধা ঘন্টা চলে যায়, টাইম থাকে 10 মিনিট, পড়া এসে জয়েন করে। এটা কোন মানে কিভাবে জয়েন করে লাস্ট টাইম, আমি এটাই বুঝি না। আমি এরকম পাইছি জায়গা লোকে ক্লাস শেষ হয়ে যাবে পড়া এসে জয়েন করে, তো কি কিসের জন্য জয়েন করে, শুধু শুধু কোনো প্রয়োজন নাই তখন আর জয়েন করার।
দাদা আপনি ফোন দিয়ে আরেকটা কথা বলতে পারেন যে ক্লাস কি আসলে করবে নাকি ব্যাচটা বাদ দিয়ে দিবে। যদি ওনাদের আসলে মন না চায় ক্লাস করতে, তাহলে 4-5 জন যারা অ্যাক্টিভ আছে আপনি আপনার সুযোগ মতো অন্যান্য ব্যাচে একটা করে জয়েন করে দেন। বলে আপনারা যদি এটাই করতে ক্লাস না হবে, করতে মানে এই পারেন, পেজ ভাঙে ফেলতে হবে, এই পেজ ভাঙে ফেলতে হবে, উপায় নাই। হ্যাঁ সবাইকে এই একটু পেজ বলেন এই যে পেজ দিয়ে হবে না। আপনারা যদি ক্লাস না করেন তাহলে বেচ ভাঙিয়ে ফেলি, আমি যে যার মতো একটা একটা করে সেট আপ করে দিই। এটাই করতে হবে, পেজ ভাঙে ফেলতে হবে এটা, কারণ এই পেজ দেওয়া হচ্ছে না, এটা হবে না। এভাবে এইভাবে যদি ক্লাস করায় তাহলে 10 বছর ক্লাস শেষ হবে না। তো এখান থেকে আমরা ছিলাম হচ্ছে কোথায়, 8150 এয়ার যে আইসি আছে ওইখানে, এবং বিওবি যে সাপ্লাই আছে ওইটা ওই দিন আমরা কভার করছিলাম। কিন্তু এখন বেশ ভাঙা যাবে না, কারণ ভাঙতে গেলে এই ক্লাস হোল্ড করে রাখতে হবে, কারণ কিছু কিছু বেচ আছে এখন আসে নাই এখানে। এখন তো আপনি এখানে এই না বিষয়টা আসলে তো বলবেন আর, তো, যদি আপনি না আসেন তাহলে ভেঙে ফেলবো। হ্যাঁ ভেঙে ফেলবো বেচ, কারণ এই বেচ দিয়ে কাজ হবে না। এটা শুধু হয় বাসা আসবে না। এই লাস্ট চান্স, তারপরে যদি না আসেন তাহলে অনেকে শেষ। ক্লাসের লাস্টে এসে অ্যাটেন্ড হয়, এগুলি অ্যাকসেপ্টই করবো না লাস্টে আসতে ক্লাসে। আসলে শুরু থেকে আসতে হবে, না আসলে অ্যাকসেপ্ট হবে না ক্লাসের মধ্যে লাইভ। দেখা গেলো অনেকে আধা ঘন্টা জায়গা বা 20 মিনিট চলে যায় পরে আসে ক্লাসের মধ্যে, এগুলো অ্যাকসেপ্ট হবে না, এগুলো করবে না accept। বুঝে থাকো। তো এখান থেকে আমাদের এটা হয়েছে আমাদের এখানে আইসি আছে। তো এই যে আইসি আছে, এই আইসির মধ্যে আমাদের যে সাপ্লাই আছে, এটা সাপ্লাই আমাদের, এগুলি দেখছিলাম আমরা। এরপরে আবার নেক্সট হবে এখান থেকে, নেক্সট হলে বিওবি, এটা দেখছি আমরা। তো এইটা মোটামুটি আমাদের যে পাওয়ার আছে, যে এই যে আমাদের সাপ্লাই আছে, সাপ্লাই বেস মোটামুটি আমাদের কভার আছে, মানে বাক সাপ্লাই যে আছে, বাক সাপ্লাই বেস আমাদের মোটামুটি কভার। বাক সাপ্লাই এখান থেকে কভার হইলে আমাদের এর মধ্যে আরেকটা পিএম আছে, ওইটা হচ্ছে আমাদের বেসব্যান্ড পিএম, বেসব্যান্ড বিপিএম। তো বিপিএম এখন যাবো না, আগে আমাদের যে মেন যে অ্যাপ্লিকেশন প্রসেসর আছে ওইটার যে রিকোয়ারমেন্ট আছে এতটুকু ফার্স্টে ক্লিয়ার করবো এরপরে। তো আমাদের এখান থেকে যে কনভার্টার আছে, এলডিও, এলডিও পার্টের মধ্যে এখান থেকে দেখি। তো এটা হচ্ছে আমাদের এলডিও পার্ট, কোন আছে এলডিও, PM8150 যে আইসি আছে ওই আইসির এলডিও পার্ট এটা। VRG S4A 1.8, এখানে VRG S4A 1.8 কোন আইসি থেকে আউটপুট হবে, PM8250 আইসি, 8250 PM8250 যে আইসি আছে ওই আইসি থেকে এ ভোল্টেজ এখানে আউটপুট হবে, 108 নম্বর বলের মধ্যে এখানে ইনপুট হবে। 108 নম্বর বলের মধ্যে যখনই ভোল্টেজ ইনপুট হবে তখন আমাদের ই আইসি থেকে 1 নম্বর এলডু আর 8 নম্বর এলডু অ্যাক্টিভ হবে, 1 নম্বর আর 8 নম্বর। তো এখান থেকে এলডু আউটপুট হবে 1 নম্বর আর হচ্ছে 8 নম্বর দুইটা। এই ভোল্টেজ আমাদের যখন এখানে ইনপুট হবে তখন আমাদের 1 নম্বর 8 নম্বর যে এলডু আছে ওইগুলি অ্যাক্টিভেট হবে। এবং এই ভোল্টেজ কিসের জন্য একবার দেখি। তো এখান থেকে ফার্স্টে দেখি 1 নম্বর এলডু যেটা আছে ওইটা কপি করলাম, এটা কপি করার পর করবো এখানে নেক্সট। নেক্সট হলো কোথায় আসছে এটা, এটা কি কানেক্টর, এলসিডি কানেক্টর, এটা হচ্ছে আমাদের এলসিডি। তো এখানে আমাদের আসছে, এর মধ্যে আছে। এরপর কোথায় গেছে দেখি, এরপর কোথায় আসছে আবার,
উপর আসছে, একই কানেক্টরের মধ্যে আসছে, আবার এখানে চলে আসছে, এখানে আর এখানে। তো এটা হচ্ছে কানেক্টরের মধ্যে গেছে এখান থেকে। আর L8 যেটা আছে, L8, তো L8 কোথায় আছে? এটা হচ্ছে L8, এটা L8 1.8, এটা দিয়ে কোথায় আছে? এটা এতগুলির মধ্যে আছে। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের একটা সেন্সর। এটা এটা কিন্তু একটা সেন্সর আমাদের। নেক্সট হবে এখান থেকে, এখানে আসছে, এটাও একটা সেন্সর, এটা সেন্সর, এটা সেন্সর এখানে, এবং এখানে আসছে এটা কানেক্টর। এটা হচ্ছে আমাদের কি, ফ্ল্যাশ, ফ্ল্যাশ লাইটের যে কানেক্টর আছে ওইটা। এবং এখানে যে I2C আছে, I2C মধ্যে আছে। তো আমাদের এখান থেকে এটা বোঝা যায় যে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ আমাদের এতগুলি জায়গার মধ্যে দেওয়া আছে। এরপরে আমাদের বিওবি ভোল্টেজ যা আছে, বিওবি ভোল্টেজ, বিআরজি, বিওবি 121, 143, 164, 113, 123। তো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, তারপর হচ্ছে 9 নাম্বার, 10 নাম্বার। তো লাস্টেরটা একদম দেখি যে 10 নাম্বারটা আছে, 10 নাম্বার। তো 10 নাম্বার রয়েছে কোনটা, কি লেখা আছে এখানে? টিপি। টিপি মানে হচ্ছে টাচপ্যাড 3.3, মানে টাচপ্যাডের জন্য হয়ে থাকে আমাদের 10 নাম্বার এলডিও। এটা এটা হচ্ছে টাচপ্যাডের জন্য হয়ে থাকবে। তো এই ভোল্টেজ যদি আমাদের এসি থেকে আউটপুট না হয়, তাহলে আমাদের টাচপ্যাড কাজ করবে না। তো এটা আমাদের 113 আর 123, 113 আর 123 কি দেওয়া আছে ইনপুট, বিওবি। এখন ধরেন সাপোজ এখানে ভোল্টেজ তা আসলো 113 আর 123, তাহলে কি হবে? টাচপ্যাডের জন্য যে ভোল্টেজ আছে 3.3 ভোল্টেজ, এই ভোল্টেজের আউটপুট হবে না। তো সেক্ষেত্রে টাচপ্যাড কাজ করবে না ওনার মধ্যে। তো সেক্ষেত্রে একটা কনফার্ম করা যায় অ্যাকচুয়ালি আমাদের অন্য কোনো সার্কিট থেকে ফল্ট আছে কিনা। টাচপ্যাড কানেক্টরে যদি আমি 3.3 এর জায়গায় আমি যদি ডিসি পাওয়ার সাপ্লাই দিকে যদি 3.3 দিই বা 2.8 দিই, এবং টাচপ্যাড যদি কাজ করে, তাহলে 100% এই ভোল্টেজ আমাদের এখান দিয়ে দিলেই টাচপ্যাড আবার ওকে হয়ে যাবে। মানে আমাদের I2C লাইনটা যা আছে ওইগুলো যদি ঠিক থাকে, তারপর যদি মানে ভোল্টেজ না আসে, তো সেক্ষেত্রে আমাদের যে প্রবলেম আছে, প্রবলেম করতে হবে। প্রবলেম হয়েছে আমাদের এই যে ভোল্টেজ লাইন আছে, ভোল্টেজ লাইনে ফল্ট হতে পারে। লাইন তো ওকে আছে, ফুল টেস্টিং আমরা চেক করে বলছি লাইন ওকে আছে ফুল টেস্টিং এ। এরপরে করবো হট টেস্টিং। হট টেস্টিং করতে মোবাইল অন করতে হবে। অন করার পরে চেক করবো এখানে ভোল্টেজ আসে কিনা, 3.3 ভোল্টেজ। যদি জায়গাতে ভোল্টেজ নাই এখানে, তাহলে আমাদের পিএম যে আছে, পিএম ফল্ট হতে পারে। বা বিওবি যে ভোল্টেজ আছে, যে ভোল্টেজ আমাদের 113 আর 123, এখানে দেখতে হবে ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। ঠিক আছে, যদি ইনপুটই না থাকে তাহলে আজ থেকে আউটপুট হবে কি হবে? ঠিক আছে, জি দাদা। তো এখানে আমাদের ভোল্টেজ ইনপুট হবে আগে। ইনপুট হওয়ার পরে আমাদের ট্রান্সফারের যে ভোল্টেজ আছে 3.3, এটা আউটপুট হবে। যদি কখনো আপনার সামনে এরকম আসে ট্রান্সফারে ভোল্টেজ আসে না 3.3, সেক্ষেত্রে পিএমও ফল্ট হইতে পারে। বা এই যে ভোল্টেজ আছে আমাদের এলডিওর জন্য ইনপুট, ওইটাও ফল্ট হইতে পারে। তো সেক্ষেত্রে ফার্স্টে কি করবো, ফার্স্টে আইসি রিমুভ করব। রিমুভ করার পরে দেখবো যে 123 নাম্বার আর 13 নাম্বার বলের মধ্যে ইনপুট হচ্ছে কিনা।
ওইটা আগে দেখো, ওইটা যদি ঠিক থাকে তাহলে কি করবো, আইসি চেঞ্জ করে দেবো শুধু, বললাম তো। প্রবলেম সলভ একদম। এখন 9 নাম্বার যে এলডি আছে, এখন 9 নাম্বার বলছে, তো 9 নাম্বারটা থেকে কিসের জন্য, তো এখান থেকে 9 নাম্বার, 9 নাম্বার তো এখানে, এটা 9 এখানে কি বলছে, বিআর জি বিওপি, মানে ভিওই ভোল্টেজ মানে ইনপুট হচ্ছে, আর ভিওই ভোল্টেজ এখান থেকে আউটপুট হচ্ছে 3.3। 9 নাম্বারটা এলডি যা আছে এখানে বলছে ভিআর জি বিওবি, মানে এখান থেকে আউটপুট হবে, আর এখান থেকে, মানে এখান থেকে ইনপুট হবে আর এখান থেকে আউটপুট হবে। দেখেন, কারো কিছু বলার থাকে বলতে পারেন। আগামীতে মানে 4-5 জন না, তো বলতে পারেন। একজন আছে দাদা, আপনি সহ। 6 জন, আমি সহ 7 জন। জি। দাদা আমি বলি কি, ওই যে আবার রিপিট করতেছে আর কি, আপনি ক্লাসটা 10:30 নিয়ে আসেন, সবার একটা ফোন দিয়া লাস্ট একটা ওয়ার্নিং করেন যে আপনার যদি ক্লাস করতে ইচ্ছুক, যা 10:30 অ্যাটেন্ড থাকতে হবে, যদি না করতে ইচ্ছুক তাহলে সমস্যা না, আমরা বেচটা ভেঙে দিব। ওইটাই করবো, কারণ এই ছাড়া মানে আর উপায় নেই। মানে ক্ষতি করা হচ্ছে, ক্ষতি করা, মানে কিছু কিছু মানুষের জন্য, মানে আপনাদের ক্ষতি করা হচ্ছে, যারা রেগুলার থাকে তাদের ক্ষতি করা হচ্ছে আর কিছু না। মানে ওই যে কথা, একটা আপনি একটু শক্তভাবে কথা বলতে হবে আর কি, এই। ঠিক না, এটা ক্ষতি করা হচ্ছে শুধু, হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। অবশ্যই অবশ্যই। যারা সবাই রেগুলার থাকে, যারা, আর তাদের যদি মিস হয়, তো তাদের ক্ষতি করা হচ্ছে, আর কিছু করা হচ্ছে না। কারণ একজনের জন্য তো সবার ক্ষতি করা উচিত না, এক দুজনের জন্য। মোটামুটি দাদা ওভারঅল 10 জন হইলেও আসলে চলে, এটা তো অনেক গ্যাপ, প্রায় প্রায় 50% নাই। ওইটাই তো দেখাচ্ছে, বেশির মধ্যে আছে, আছে তোমার 10-12 জন আছে বেশির মধ্যে, 14-15 জন সম্ভবত। এরকম শিপন ভাই তো আসলে রেগুলার জয়েন করে না, তো ওনার কথা আসলে বলে লাভ নেই, বাকিদেরকে একটু না, উনি তো বলে দেন। আসবে না, উনি এরকম ঠিক নেই। এটাই। এখানে মোটামুটি 7 জন আছে, আর রাকিব ভাই অপু ভাই থাকলে, আর 2-1 জন থাকলে না, এছাড়া বাকি সবাই মোটামুটি রেগুলার। আপনি লাস্ট যে ওকে, 10:30 টাইম দিয়ে দেন, ওটাই বেটার হবে। সাজু ভাই ঠিক নাই, সাজু ভাই এখন ঠিক নাই, আসে না ঠিক মতো। ফরহাদ ভাই তো আজকে নাই, তো এই বেচের মধ্যে ফরহাদ ভাই কিন্তু নাই, প্রথম থেকে ক্যান্সেল ফরহাদ হয়ে ভাই গেছে। নেই। হুম। ফরহাদ ভাই কিন্তু রেগুলার ছিল, ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে, কিন্তু রেগুলার ছিল। মাঝখানে ওনার হ্যাঁ, বাবা ফরহাদ নাকি ভাই জানি অসুস্থ ছিল। ক্যান্সেল করে দিয়েছে, তো ফরহাদ ভাই নাই। ফরহাদ ভাই কি অন্য বেঁচে শিপন গেছে ভাই নাকি নাই। না? হ্যাঁ, ফরহাদ ভাইকে নতুন বেচে ঢুকাইতে পারি না এখনো, তো ওনাকে একটা বেচের মধ্যে ঢুকাই দেবো। তো সময়ের জন্য হচ্ছে না, ওনার সময় পায় না, টাইম না ওনার, তো সেক্ষেত্রে আর ঢুকতে পারে না উনি। তো শিপন ভাই নাই, ফরহাদ ভাই নাই, আর আমাদের এখান থেকে শফিক ভাই রেগুলার থাকে, সাজু ভাই এখন ঠিক নাই, অপু ভাই তো নাই, আসে না, রাকিব ভাই থাকে না, শরীফুল উনিও থাকে না, এখন ঠিক নাই, শুভ ভাই যে আছে উনি থাকে মোটামুটি, ঠিক আছে কিছুটা, ভাইগুলো এখন ঠিক নাই। দাদা আমি বলি কি, আজকে তো সোমবার, এই মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন ক্লাসটা 11টাই করান,
আপনি শুক্রবার সকালে বা দুপুরে বা বিকালে একটা সবারে একটা টাইম করে সবার একটা করে ফোন দিন। ফোন দিয়ে টাইম শিডিউলটা রোববার থেকে সাড়ে 6টা হবে ওটা বলে দিন। দাদা মানে সবাই থাকলে এমনিতে ক্লাস করতে ভালো লাগে বুঝছেন। আর ঢুকি ভালো মাঝে লাগে মধ্যে ঠিক আছে, ঢুকে যে কিন্তু না দুইজন আসে তাহলে না আসলে কি করবো বলেন, যদি না আসে। ক্লাসে ঢুকে দিই দুইজন তিনজন চারজন, তারপর আর তেমন মানে আগ্রহটা কেমন যেন হয়ে যায় গাইবে কি একটু মানে কন্টিনিউ সবাই আসলে ভালো লাগে আর কি। কিন্তু সবাই তো আসতেছে না, হঠাৎ বেশটা এমন হয়ে গেল এলোমেলো। এইরকম দেখেন, এরকম করতেছে, এরকম করলে দাঁড় দাঁড় করতে মানে সমস্যা হবে। তাতে কি, আর একটা বিষয় কি, আমাকে তো নক দিলে পাওয়া যায়, যে কোন টাইমে পায়, সাপোর্ট পায়, হুম হুম। সেই জন্য আর আসে না। যদি না পাইতো ক্লাস না করলে সাপোর্ট তাহলে পাবেন না, আসতো। কথা শেষ। দাদা আপনি আরেকটা সিগন্যাল দিয়ে দিবেন, যারা ক্লাসে কন্টিনিউ অ্যাক্টিভ না থাকো তারা আমাকে নক করলে আমি কোন রেসপন্স করবো না। একটু দাদা খেদ এরকম আপনাকে খেদ বলে করতে দিতে দেবো। হইব পারে তো না। মানে। জি জি জি, মানে একটু ওইটাই করা চাপের উচিত। মধ্যে দেখতে হবে, মানে আসলে কেমন যে করবে এমনটা একটু বলতে হবে যে কন্টিনিউ ক্লাসে থাকতে হবে। সাড়ে 10টার টাইম দাদা কেন বললাম, এই সাড়ে 10টার টাইমের মধ্যে আসলে অনেক কিছু আছে। আগে আমার একটা সার্কেল ছিল যে আমি দোকান থেকে আইসাই মানে অন্য কিছু করার টাইম আর হাতে নাই, সোজা ক্লাসে ক্লাস শেষ করে তারপর হচ্ছে খাবার দাবার খেয়ে তারপর ঘুম। এখন বিষয়টা হচ্ছে কি, ক্লাসের আগে খাবার দাবার খাওয়া খাওয়া হয়ে যায়। তো দেখা যায় যে ক্লাস শুরু হয় 11টায়, তো আমরা কি করি একটু শুয়ে পড়ি, ঘুমাই পড়ি, শেষ ক্লাস ঘুমাইছে আমরা ঘুমাইছি, এরকম হয়ে যায় বিষয়টা। 10:30 হলে একদম সবাই একদম অ্যাক্টিভ থাকবে। একদম এমনিতেও একদম। খাবার দাবার খাইলে একটু ঘুম ঘুম কেমন শরীর দুর্বল হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, তখন শুইয়া বইসা তারপর হেলান দিয়ে ক্লাস করি। না দেখেন, সারাদিন কাজ করা পর রাত্রে এমনিতেই শরীর ইয়ে লাগে, মানে শরীর হ্যাঁ ক্লান্ত হ্যাঁ, লাগে, এই খাবার পর ভালো লাগে না। তো আরো কম। তো দাদা, ক্লাস করায় ক্লাসের জন্য বসে থাকি, হ্যাঁ বলেন। আগামী বৃহস্পতিবারে হয়তোবা ইয়েতে যাচ্ছি, ঢাকায় যাচ্ছি আবার। ওই আমার বলছিলাম যে একটা সেট আপ তৈরি করবো বাসায়, তার হুম। জন্য। কিন্তু মাইক্রোস্কোপটা নিয়ে একটু কনফিউশন আছে ভাই, আদৌ কোনটা নিবে। এখন তো অনেকগুলো অ্যাভেলেবল হয়ে গেছে মার্কেটে। এখন কোনটা নেবেন? এটাই তো চিন্তা করছি কোনটা নিবো। আগেরটা ছিল RF4 আমার। হট এয়ার কোনটা নিছেন? তারপর হট এয়ার নেবেন। হট এয়ার আগে একটা আছে 861, আছে আবার 861 নিবার একটা। 68 ভালো লাগে আমার কাছে। আমার কাছে বেটার লাগে, একটা আছে আর একটা নিবো ওটা। দাদা এটার দাম কত? 861টা? 22-23 23-24 হইতে সম্ভবত। পারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবচাইতে দামি যেটা এটা মনে হয় এখানে সবাই ইউজ করে যে এটা। আরেকটা আছে আমি আরেকটা কোনটা আটশো ভাই? 861 একষট্টি DW যেটা আছে না, DW প্লাস, ওইটা ইউজ করি আর কি। DW প্লাস, এটার প্রাইস কিরকম দাদা? ওইটাই তো মানে 23-24 হবে হয়তো সম্ভবত।